আপনি দেখছেন হরিজন সংস্কার টিভি। প্রতিদিন সকালে যে মানুষটিকে শহরের ময়লা পরিষ্কার করতে দেখেন, আপনি হয়তো ভাবেন এটা তার সরকারি চাকরি, মাস শেষে সে হয়তো একটা সম্মানজনক বেতন পায়। কিন্তু আজ আপনাকে আমাদের সমাজের অন্যতম নোংরা এক দুর্নীতির গল্প শোনাবো। এমন এক গল্প যা শুনলে নিজের বিবেককে আর ক্ষমা করতে পারবেন না। এই দুর্নীতির নাম প্রক্সি ডিউটি বা কোটা চুরি। সরকার এই অবহেলিত হরিজনদের জীবনমান উন্নয়নের জন্য পরিচ্ছন্নতা কর্মীর কোটা রেখেছিল, যাতে তারা একটা ভালো বেতন, পেনশন আর সরকারি সুযোগ সুবিধে পায়। কিন্তু আমাদের সমাজের কিছু লোভী আর ভদ্র মানুষ সেখানেও থাবা বসিয়েছে। ঘুষ আর প্রভাব খাটিয়ে এই চাকরিগুলো নিয়ে নিচ্ছে মূলধারার কিছু মানুষ, যাদের এই কাজ করার কথা নয়, যারা এই কাজকে নিচু মনে করে। খাতায় কলমে তারাই এখন সরকারি পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু তারা একদিনও রাস্তায় নামে না, একদিনও হাতে ঝাঁটা তুলে নেয় না। তারা আরামে অন্য পেশায় বা ঘরে বসে মাস শেষে পুরো বেতন তুলে নেয়। আর তাদের হয়ে রাস্তায় নামতে বাধ্য হয় সেই আসল হরিজন মানুষটি, যে মানুষটির আসলে এই চাকরিটা পাওয়ার কথা ছিল। 15 থেকে 20,000 টাকার সরকারি বেতন যায় ওই ভদ্র চোরদের পকেটে, আর দিনভর অমানসিক খাটুনির পর হরিজন কর্মীটির হাতে গুজে দেওয়া হয় মাত্র 3-4 হাজার টাকা। ভেবে দেখুন, ঘাম ঝরাচ্ছে একজন আর তার ঘামের টাকা খাচ্ছে অন্যজন। এটা কোনো সাধারণ দুর্নীতি নয়, এটা আধুনিক যুগের এক ভয়ঙ্কর দাসপ্রথা। যে মানুষটা ড্রেনের বিষাক্ত গ্যাসে শ্বাস নিচ্ছে, যে মানুষটা রোদে পুড়ে আমাদের ফেলে দেওয়া দুর্গন্ধযুক্ত ময়লা সাফ করছে, তার বেঁচে থাকার শেষ অধিকারটুকুও আমরা চুরি করে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন তারা কেন প্রতিবাদ করে না, কারণ তাদের পেটে ক্ষুধা আর সমাজে তাদের কোনো আওয়াজ নেই। তারা জানে প্রতিবাদ করলেই সামান্য 3,000 টাকার কাজটাও কেড়ে নেওয়া হবে। তাদের এই চরম অসহায়ত্বের সুযোগ নিচ্ছে আমাদেরই সমাজের কিছু মানুষ। আমরা কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটাই, কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া এই দিনের ডাকাতদের আমরা কেউ দেখি না। যে সমাজ সবচেয়ে দুর্বল মানুষের ঘাম চুরি করে খায়, সেই সমাজের চেয়ে দরিদ্র আর অপরিচ্ছন্ন সমাজ পৃথিবীতে আর দুটি নেই। রাস্তার ওই নোংরা আবর্জনা শুধু শহরের নয়, ওই নোংরা আসলে আমাদের সেই সব মানুষদের মানসিকতার, যারা গরিবের হক মেরে খায়। হরিজনরা শুধু আমাদের রাস্তার ময়লাই পরিষ্কার করছে না, তারা তাদের বুকের রক্ত দিয়ে ওই দুর্নীতিবাজদের পকেটও ভরছে। আজ থেকে রাস্তায় কোনো হরিজনকে কাজ করতে দেখলে একবার ভাববেন, এই মানুষটা হয়তো নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আরেকজনের দাসত্ব করছে। এই নীরব কান্না, এই ঘামের শোষণ আর কতদিন চলবে? তাদের প্রাপ্য অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়া কি সমাজ হিসাবে আমাদের দায়িত্ব নয়? ঘাম যার বেতন তার, এই সত্যটা যেদিন প্রতিষ্ঠিত হবে, সেদিনই আমাদের শহর সত্যিকারে পরিচ্ছন্ন হবে। আপনি দেখছিলেন হরিজন সংস্কার টিভি, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।